আজ বানাবো দই কাতলা, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা তো অনেকে অনেক রকমভাবেই দই কাতলা বানাও, একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে কীভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস মতন কাতলা মাছ। কাতলা মাছটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা ছড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো মাছ দিয়েও বানাতে পারো, তবে কাতলা মাছের টেস্টটা একটু বেশি। তো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। মাছে আর কিন্তু হলুদ দেবো না, লবণটাকেই বেশ ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেবো। আমি দুটো মশলা বানাবো, মৌরি নিয়েছি আর আদা নিয়েছি, এটা পরে দেখাচ্ছি। এদিকে কড়াইয়ে বেশ ভালোভাবে তেল গরম করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে করে মাছটা ভাজার সময় না তেলটা ছিটকে গায়ে আসে, কেননা দই কাতলাতে কিন্তু হলুদ ব্যবহার একদমই হয় না। মাছটাকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। দই কাতলা মাছ কিন্তু একটু হালকাই ভাজতে হয়, তবে আমার বাড়িতে একটু খরা খেতে ভালোবাসে, তাই আমি একটু লালচে করেই ভাজছি। তোমরা চাইলে কিন্তু একটু হালকাও ভাজতে পারো, কোনো অসুবিধা হবে না। এখানে একটা মশলা বানাবো, তাই নিয়েছি এখানে একটু কাজু, মগজ আর মৌরি। তোমরা কিন্তু এখানে মগজের জায়গায় পোস্তও দিতে পারো, আমার কাছে পোস্তটা ছিল না তাই আমি মগজ দানাটা দিয়েছি। মাছটাকে বেশ ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এরপর এখানে একটা গোটা গরম মশলা ভালোভাবে পেস্ট করে নিয়েছি, ছোটো এলাচ আর পেঁয়াজের সাথে কিন্তু আমি এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ঝালের জন্য। এরপর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসছে। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু বেশ ফোটে, তাই অল্প একটু লবণও দিয়ে দিলাম, তাতে করে পেঁয়াজের তেলটা আর গায়ে ছিটকে আসবে না। পেঁয়াজটাকে একটু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই যে পেস্টটা বানিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম মৌরি, কাজু আর মগজদানা। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদেরকে মিডিয়ামে করে দিতে হবে। কাজু আছে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজুটাকে বেশ ভালোভাবে কষে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকেই যাবে। এরপর কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা, এই 1/2 চামচ মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতন ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষে নেব। কষে নেওয়ার পর তারপর এখানে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এই যে মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা কিছুটা পরিমাণ টক দই। দই কাতলা হবে তাই দই পরিমাণটা তো একটু বেশি দিতেই হবে। দইটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, তা না হলে দই কিন্তু ফেটে যাবে। দইটা দিয়ে ক্রমাগত কিন্তু নাড়িয়ে যেতে হবে, তাতে করে দইটা ফাটবে না আর মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই যে আমার দইটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে, রঙটা বেশ সুন্দর লাগছে না দেখতে? দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছিল। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি, টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মশলাটাকে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘন রাখবো, তাই জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। তোমরা কিন্তু চাইলে একটু ঘন রাখতেই পারো, একটু পাতলা, কেননা পরে গিয়ে সেটা টেনে গিয়ে খুব ঘন হয়ে যাবে। অল্প একটু লবণ দিয়ে এরপর ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, ওই কয়েক মিনিট মাত্র এদিক ওদিক করে মশলার মধ্যে ডুবিয়ে নিয়ে ভালোভাবে তুলে নিলেই রেডি আমাদের দই কাতলা। এটা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো, বেশ ভালো লাগছিল খেতে। তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এই দই কাতলাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই দই কাতলাটা। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ছেঁড়া কাঁচা লঙ্কা। ব্যাস রেডি আমাদের দই কাতলা, গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে